সঞ্জয়কে দাও চালাতে, সঞ্জয় চালিয়ে নিয়ে যাচ্ছে। সঞ্জয়কেও চেনে না, আমাকেও চেনে না, কিন্তু কত ভালো সঞ্জয়কে থেকে বুঝে গেছে যে সঞ্জয় কুকুরকে ভালোবাসে। সঞ্জয়, তোর ভালো লাগছে দিল্লি রোড? হাত ছাড়া যাবে না। তুই এখান থেকে হারিয়ে যাওয়ার সময় হেঁটে গেছিলি? হ্যাঁ সঞ্জয়, তুই হাত ছাড়বি না কিন্তু। মা বারবার করে হাত ধরে রাখবি, হাত ছাড়তে না করেছে, তোকে হাত ছাড়বা না। নমস্কার বন্ধুরা, আমি অপর্ণা চলে এসেছি আজকে নতুন ভিডিও নিয়ে। সঞ্জয় আর সঞ্জয় দাদা এখন বিকালবেলা যাচ্ছে ঘুরতে। তো ওরা আমার নিয়ে যাবে না, ওরা নিজেরা ঘুরতে চলে যাচ্ছে। তাই সঞ্জয় দাদা দেখুন সঞ্জয়কে রেডি করে দিচ্ছে। সঞ্জয় আজকে বেজায় খুশিতে আছে, ঘুরতে নিয়ে যাবে বলেছে না। আর বিকালবেলা ওরা একটু ঘুরতে গেলে খুব ভালো লাগে। ও আগে বিকালবেলা করে ঘুরতো, এখন আর ঘুরতে যায় না। তো দাদা আজকে তাড়াতাড়ি কাছ থেকে বাড়ি চলে আসছে, তাই বলছে তা যাই আজকে একটু ভাইকে নিয়ে ঘুরে আসি। তাই রেডি করছে দেখুন, জামা প্যান্ট পরে না তো লড়াই করে। সঞ্জয় আর সঞ্জয় দাদা আজকে বাইকে করে অনেক দূর যাবে ঘুরতে। আপনারা ভিডিওটা পুরোটা দেখবেন খুব মজা হবে। কত সুন্দর লাগছে, একটা সুন্দর দেখে জিন্সের প্যান্ট পরে নিয়েছে, এবার একটা গেঞ্জি পরছে। এই গেঞ্জিটা সঞ্জয়ের খুব পছন্দ, ওটা ছেলের গেঞ্জি মাঝে মাঝে ও নিয়ে চলে যায়। তাই আজকে ওই গেঞ্জিটা দাদা পরিয়ে দিচ্ছে। কি হচ্ছে? গেঞ্জিও পরছে, কি তাড়াহুড়ো করছে। এই তো বাহ, ভালো লাগছে তো সঞ্জয়। দেখি 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 বড় হয়ে গেল নাকি গেঞ্জিটা? এদিকে মাথা আছে না, বেল পড়বি না, মাথা আছে না, এখানে সঞ্জয়কে বলেছে বাইরে নিয়ে যাবে, আর জামার প্যান্টটা পরিয়েছে তো দেখুন কত খুশি। এদিকে আয়, তে পুরো রেডি হয় তারপরে তো যাবি নাকি? বেল পরে মাথা দিয়ে সাজুগুজু করে প্যান্ট খুলে পরে বেল পরিয়ে না দিলে ওর প্যান্ট খুলে যায়, ওর এইখানটায় থাকে না প্যান্ট গুলো, টাইট আছে কিন্তু বুড়পাক খাচ্ছে। গেঞ্জিটা উঁচু করছে না, দেখেছো? বেল পরবি না? সঞ্জয় আজকে আমার জন্য খাবার আনবি কিন্তু। হ্যাঁ এই শোন, ঘুরতে যাচ্ছিস, আমার জন্য খাবার আনবি। আমি কিন্তু বাড়িতে একা একা থাকছি। আজকে সঞ্জয়কে দেবো বাইক চালাতে, আর তুমি বসে থাকবো পিছনে। সঞ্জয় দেখি কত সুন্দর বাইক চালিয়ে নিয়ে যাবে। সঞ্জয় এখন মনে মনে একবার শুধু ভাবছে যে আমার বাইরে একবার বের করো, তারপর আমি খেলা দেখাবো। এরা তো ভাবছে একরকম যে ওখানে নিয়ে যাবে, একটু ঘুরিয়ে নিয়ে চলে আসবে, কিন্তু ও যে কি করবে তার কিন্তু কোনো ঠিক নেই। ও মনে মনে কি ভাবছে তার ঠিক নেই। বাইরে বেরোনোর জন্য ব্যস্ত হয়ে গেছে। দাঁড়া দাঁড়া দাঁড়া, চাবি নিবি না? ওকে সাজিয়ে গুছিয়ে কোথাও বের করা মানে খুব ধৈর্যের ব্যাপার। একটা বাচ্চাকে যেরকম সাজিয়ে গুছিয়ে বের করতে হয়, ওকেও তাই করতে হয়। মানে প্যান্ট পরা হয়ে গেছে তো মনে করছে এবার আমি চলে যাই, জামা ফোটা পরিয়ে দিলেও ভাবছে এবার আমি চলে যাই। ওই গিয়ে দাঁড়িয়ে আছে, ওখানে কিন্তু দাঁড়িয়ে আছে, ওখান থেকে আমার আসবে না। দাদা রেডি হবে না? ও দেখুন দৌড়ে বেরিয়ে এলো, মনে করলো যেন এক্ষুনি বাইরে চলে যাবে। দরজার কাছে দাঁড়িয়ে দাদাকে ডাকছে, দাদা আয় নিচে, তালা দিয়ে সঞ্জয়। ওই জুতো পড়ছে, নেমে সঙ্গে সঙ্গে একটা জুতো পরে দিচ্ছে। তুই নিচে গিয়ে দাঁড়া, দাদা রেডি হোক, দাদা আসছে। ওরা তো এখন আনন্দ করে ঘুরতে বেরোচ্ছে, কিন্তু সঞ্জয় যে এখন কোন দিকে দৌড় দেবে সেটা নিয়ে আমার চিন্তা হচ্ছে। কিভাবে যে দৌড়ে পালাবে, কোন দিকে যাবে তা কে জানে। মানে গেটের তালাটা খুললে হয়, ও যে কোন দিকে যাবে তার কোনো ঠিক নেই। আপনারা ভিডিওটা দেখতে থাকুন। ওরা যে ঘুরতে যাবে, বাইকটা কে চালিয়ে যায়, সঞ্জয় চালাবে না সঞ্জয় দাদা চালাবে, আর ওরা বাইরে গিয়ে কি কি মজা করবে সবই আপনাদের দেখাবো। সঞ্জয় তাড়াতাড়ি রেডি হয়ে এই যে কিভাবে দাঁড়িয়ে আছে তাই দেখুন। ও দাদা এখনো রেডি হয়নি, আর ও এখানে রেডি হয়ে এভাবে দাঁড়িয়ে আছে, এখান থেকে ডাকছে। কি তুই একা একা চলে যা, একা একা চলে যা। দাদার সঙ্গে ঘুরতে যাচ্ছিস, আস্তে আস্তে ঘুরবি, কোনো জ্বালাতন করবি না, কোনো দিকে দৌড়ে পালাবি না কিন্তু, মনে থাকে যেন। ওরা বাইরে যাচ্ছে আর আমার মনে চিন্তা হচ্ছে, এই দেখুন ছাড়লেই কি করে। আস্তে আস্তে গাড়ি করে আজকে গাড়ি চালিয়ে ঘুরতে নিয়ে যাচ্ছে। দেখুন ও উঠে পড়েছে গাড়িতে, পড়ে যাবে না তো গাড়ি। সঞ্জয় আজকে গাড়ি চালিয়ে দাদাকে ঘুরতে নিয়ে যাচ্ছে। দেখুন যাবে তো হ্যান্ডেল ধরবে, তো পিছনে দুটো ভালো করে ধরে রেখেছে। আগের থেকে লাফ দিয়ে গাড়িতে উঠেছে, উঠে দেখুন কিছু নিচে ধরে রেখেছে। আগে
বাইকে করে ঘুরতে নিয়ে যাব, ও উঠলো গাড়িতে, দেরি হচ্ছে বলে ও হেঁটেই দৌড়ে চলো এদিকে আয়। ঠিক আছে, ওরা ঘুরতে যাক, ওরা কোথায় কোথায় ঘুরছে আপনাদেরকে সব দেখাবো। সঞ্জয়কে নিয়ে আসলাম ওয়ারলেস পুকুরের এখানে মন্দিরটা দেখানোর জন্য। সঞ্জয় এখন ওয়ারলেসের এখানে পুকুরের এখানে দেখো কত সুন্দর মন্দির পুকুর। দেখ এদিকে দেখো, এদিকে দেখ, এদিকে দেখ, নমস্কার ঠাকুর নমস্কার। তারপরে এদিকে এদিকে এখন যাবি না, তারপরে ঠাকুরের পরে সঞ্জয় সঞ্জয়কে নিয়ে অনেকদিন পরে একটু বাইরে ঘুরতে এলাম, সময় পাওয়া যায় না, তো ও দেখো দেখাবে না, হাত ধরে রাখো। এবার সঞ্জয়কে নিয়ে একটু ঘুরে বেড়াই, ও ঘুরতে ভালো লাগে, ঘরে বসে বসে বোর হয়ে যাচ্ছে। সঞ্জয় একটু ঘুরতে বেরিয়েছে, সঞ্জয় ভালো লাগিয়ে দেখ, ওই দেখ ওই দেখ ওই দেখ ওই দেখ ওই দেখ ওই দেখ সঞ্জয়ের বন্ধু চলে এসছে, এই যে সঞ্জয়ের বন্ধু ভালো টাটা। এটা আমাদের বাড়ির থেকে অনেক দূরে, কিন্তু সঞ্জয় যেখানে যায় সেখানেই ওকে দেখো কুকুরটা খুব ভালোবাসে। হ্যাঁ, কুকুরটা ওকে দেখে, কুকুরটা আমাদের চেনে না, আমাদের একদম চেনে না, সঞ্জয়কেও চেনে না, আমাকেও চেনে না, কিন্তু ও কত ভালো সঞ্জয়কে দেখে বুঝে গেছে যে সঞ্জয় কুকুরকে ভালোবাসে। ও সেটা দেখেই বুঝে, দেখো দেখ ও দেখ কত ভালো, দেখ দেখিস। এবার ওই ওই দেখ ওই দেখ ওই দেখ, চল ওই দিক দিয়ে ঘুরে আসি সঞ্জয়, চল আয় আয় এদিকে আয়। দেখ নমস্কার নমস্কার নমস্কার, ঠাকুর নমো করো, নমো করো মা, বাবু এসো আবার মা, মা ও দেখ এই লোকটা দেখ, এই লোকটা দেখাচ্ছি। সঞ্জয়কে দেখুন বলতে হলো না, ঠাকুর দেখে নিজে থেকেই নমস্কার করলো, এবং ঠাকুরকে নমস্কার করেছে, এবং এই যে মাকে নিয়ে যাচ্ছে তাদেরকেও দেখছে। দেখ দেখ মাকে দেখ, মাকে দেখ, মা মা মা, আচ্ছা উপরে থেকে তাকা। ওই যে তুই কি প্রত্যেক দিন আমার সঙ্গে ঘুরতে আসবি? তাহলে তাহলে প্রত্যেক দিন তোকে বাইকে করে ঘুরতে নিয়ে যাবো। দুই ভাই প্রত্যেক দিন বিকেলবেলা করে হতো, কারণ যেহেতু আমার যে আমি যে কাজটা করি আমার বিকেলটা পুরো ফ্রি থাকে, আমার কোনো টাইমের ঠিক নেই। আমি দুটো সময় বাড়ি চলে আসি, তিনটের সময় বাড়ি আসি, বা একটা সময় বাড়ি আসি, চারটের সময় বাড়ি আসি। আমার কাজ যদিও খুব বেশি হয় চারটে, তার বেশি আমি কাজ করি না, আমার কাজ হয়ে যায়। আমি সঞ্জয়কে নিয়ে তারপর বিকালবেলা ঘুরতে বেরোই। আপনারা কমেন্টে জানাবেন যে আমি সঞ্জয়কে নিয়ে প্রত্যেক দিন কি ঘুরতে বেরোবো। এবার এখানে অনেকক্ষণ হয়ে গেছে, সঞ্জয় দাঁড়াতে চাইছে না, এবার অন্য জায়গায় সঞ্জয়কে ঘুরতে নিয়ে যাচ্ছি, সেখানে গিয়ে আবার ভিডিও আপনাদের দেখাবো ভিডিও করে। চলুন আমরা তিনজন মিলে বসে পড়েছি, এবার যাই অন্য কোথাও থেকে ঘুরে আসি। দেখুন বন্ধুরা, সঞ্জয়কে এখন ঘুরতে নিয়ে এসেছি বেলগড়িয়া এক্সপ্রেস, মানে দিল্লি রোড। দিল্লি রোডে আমাদের বাড়ির থেকে খুব একটা দূর নয়, বাইকে করে এসেছি। তো সঞ্জয়কে দিল্লি রোডে একটু ঘুরতে নিয়ে আসলাম, এখানে ফাঁকা হাওয়া, হ্যাঁ খুব সুন্দর জায়গা। সঞ্জয়কে নিয়ে এসেছি, সঞ্জয় ঘুরবে। সঞ্জয় বলো, সঞ্জয় গাড়ি দেখছে, ইয়ে কত গাড়ি যাচ্ছে দেখুন, হ্যাঁ সঞ্জয় দিল্লি রোডে গাড়ি দাঁড়িয়ে এখন গাড়ি দেখছে। সঞ্জয় তোর ভালো লাগছে দিল্লি রোড? হাত ছাড়া যাবে না, এই দিল্লি রোড ধরেই সঞ্জয় চলে গেছিল বারাসাত, সেই সঞ্জয়ের 25শে ডিসেম্বরের দিন স্মৃতি। হ্যাঁ, ও এয়ারপোর্ট হয়ে এটা এদিকে চলে যাচ্ছে দক্ষিণেশ্বর, এইদিকে চলে যাচ্ছে এয়ারপোর্ট, এটা এদিকে সোজা এয়ারপোর্ট, এদিকে দক্ষিণেশ্বর। তো ও এই রোডটা ধরে চলে গেছিল এয়ারপোর্ট দিয়ে, দিল্লি রোড হয়ে, দিল্লি রোডের ভিতর দিয়ে হয়ে ও হলো তোমার বিরাটি হয়ে ওইদিকে বাজার চলে গেছিলো, এই দিল্লি রোড। সেই সঞ্জয়কে দিল্লি রোড দেখাতে নিয়ে এসলাম। তুই এখান থেকে হারিয়ে যাওয়ার সময় হেঁটে গেছিলি? হ্যাঁ গেছিলি? সঞ্জয় তুই হাত ছাড়বি না কিন্তু, মা বারবার করে হাত ধরে রাখবি, হাত ছাড়তে না করেছে, তোকে হাত ছাড়বা না, কোথাও যেন যাস না। তুই এই গাড়িতে উঠবি? বাস। এই গাড়িতে উঠে
গাড়ি 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 কত গাড়ি। আকাশের দিকে তো অনেক মেঘ করেছে, আমরা ছাতাও আনিনি, তো আমরা যাই তাড়াতাড়ি বাড়িতে, নাহলে সঞ্জয়ের মা আবার বকবে। হ্যাঁ, ও বলেছে যে বৃষ্টিতে কিন্তু সঞ্জয়কে ভেজাবে না। আর তার ঠিক আছে, যাই, বৃষ্টি আসার আগে আগে আমরা বাড়িতে যাই, পরে আবার পরের ভিডিও দেখা হবে।